আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস 2তে যারা পড়ো, তাদের গণিত বিষয়ের যে তোমাদের পরীক্ষার প্রশ্ন, সেই প্রশ্ন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে যারা পড়ো এবং তাদের গণিত বিষয়ে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, সেই প্রশ্নগুলো এবং এই প্রশ্নের উত্তরগুলো আমরা আজকে আলোচনা করব। এবারে নতুন নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা এবার 20-র মধ্যে হবে, ঠিক আছে? বাংলা, অঙ্ক, ইংরেজি সব কিন্তু 20-র মধ্যে হবে এবং তোমাদের সময় থাকবে 40 মিনিট। তোমরা এখানে দেখো, দ্বিতীয় শ্রেণী বিষয় গণিত। তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু এরকম একটি প্রশ্ন দেওয়া হবে, কাজেই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে, খাতায় লিখবে। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমার নাম লিখবে, এখানে তোমাদের বিভাগ লিখবে, ক কি খ বিভাগ সেটা লিখে দিবে, এবং এখানে তোমার ক্রমিক সংখ্যা লিখতে হবে, ঠিক আছে? মানে তোমার ক্লাসের রোল লিখতে হবে। তোমরা এখানে দেখো কি বলেছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। এটা কিন্তু 2025 সালের নতুন প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে এবং ভালো করে খাতায় লিখে পড়বে, ঠিক আছে? দেখো এবারে প্রশ্ন তোমাদের কি কি আছে, সেই প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। ক নম্বর প্রশ্ন কি রয়েছে, তাল গাছ আম গাছের চেয়ে, তাল গাছ যে আছে সেটা আম গাছের চেয়ে লম্বা হবে না খাটো হবে? তাল গাছটা আম গাছের চেয়ে কী হবে? লম্বা হবে। খ নম্বর দেখো, লিচু তরমুজের চেয়ে, লিচু তো ছোট্ট, তরমুজ তো অনেক বড়, কাজেই লিচু তরমুজের চেয়ে হবে হালকা হবে। গ নম্বর দেখো, দৌড়ে যে প্রথম হয় সে সবার সামনে থাকে না পিছনে থাকে? সামনে থাকে। ঘ নম্বর, বাঘের চেয়ে বিড়াল আকারে, বাঘের চেয়ে বিড়াল আকারে কি হবে? ছোট হয়। ছোটতে তোমরা টিক চিহ্ন দেবে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। 1 নম্বরের প্রশ্ন আমাদের হয়ে গেল। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খাতায় ভালো করে লিখবে, পড়বে, ঠিক আছে? এগুলো জানতে হবে, কারণ এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। 2-এর প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। ক নম্বর প্রশ্ন দেখো, পরপর অবস্থান বোঝাতে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে কি সংখ্যা বলা হয়? তাকে পূর্ণ সংখ্যা বলা হয়। পয় দীর্ঘ মূর্ধন্যয় রেফ, তাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এবার খ নম্বর প্রশ্ন দেখো, 165 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত? 6-এর স্থানীয় মান এখানে হবে 60। 6 লিখবে, 6-এর পরে একটি সংখ্যা আছে, 5 আছে, তার জন্য তোমরা একটা শূন্য দিয়ে দেবে। গ নম্বর প্রশ্ন দেখো, 2 টাকা 50 পয়সা হলো কত টাকা? এখানে হবে 2.5 টাকা। সরেয়া ড্রাইভার আকার 2.5 টাকা। 9 থেকে 5 বাদ দিলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 4। হয়ে গেল তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো। এবার 3 নম্বরে কি প্রশ্ন এসেছে দেখো। এখানে তোমাদের বাম দিক এবং ডান দিক মেলাতে বলেছে। তাহলে 12 কোনটা হবে? 10 আর 2 হচ্ছে 12, এটা হবে 15। 10 আর 5 15, 18, 10 আর 8 20, 20 আর 0 2। হয়ে গেল, এটা সোজা ছিল। পরেরটা দেখো কি বলেছে। এখানে কি বলেছে, বড় থেকে ছোট সাজাইতে বলেছে। বড় থেকে ছোট, তাহলে সব থেকে বড় কোনটা এখানে আছে? 23, 59, 86, 40। সব থেকে বড় কোনটা আছে? 86। 8 এ 6, 86 লিখবো। তারপরে কোনটা আছে? 59। 5 এ 9, 59 লিখবো। তারপরে কোনটা আছে? 40। শেষে হচ্ছে 23। হলো। নিচেরটা 5 নাম্বারটা দেখো, ছোট থেকে বড় সাজাও। ছোট কোনটা এখানে আছে? এখানকার মধ্যে ছোট সব থেকে কোনটা? 14। তারপরে ছোট 25। তারপরে 39। তারপরে 42। হলো। এইভাবে কিন্তু তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো কি আছে। 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের নিচে সমস্যাগুলো সমাধান করো। ক নম্বর প্রশ্ন, একটি দোকানে 32টি লাল টুপি, 24টি নীল টুপি আছে। লাল ও নীল টুপি মিলিয়ে ওই দোকানে মোট কতগুলো টুপি আছে? 32 লিখবে, 24 লিখবে, যোগ চিহ্ন দিবে, মিলিয়ে বলেছে মোট করব।
4 আর 2 হবে 6, 3 আর 2 হবে 5। উত্তর তোমরা লিখবে লাল আর নীল টুপি মিলিয়ে ওই দোকানে মোট কত জায়গায় লিখবে 5 6 56টি টুপি আছে, এখান থেকে লিখবে। লাল ও নীল থেকে টুপি আছে পর্যন্ত লিখবে, 56টি টুপি আছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে। খ নম্বর প্রশ্ন, নমিতার কাছে 60টি লজেন্স ছিল, সে অদিতিকে 3টা লজেন্স দিয়ে দিছে, তার মানে কি এখানে বিয়োগ হবে। এখন নমিতার কাছে কতগুলো লজেন্স রইল? প্রথমে 7 লিখব, তারপর 3 লিখব, বিয়োগ চিহ্ন দিব, বিয়োগ করলে কত হবে? 4 হবে। উত্তর লিখব। এখন নমিতার কাছে কতগুলির জায়গায় কি লিখব? 4 লিখব, 4টি লজেন্স রইল, এখান থেকে লিখব উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরে আর প্রশ্ন নেই, এটি ছিল তোমাদের, ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ের প্রশ্ন। পরবর্তী ভিডিওতে আমরা স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে খাতায় লিখে মুখস্থ করবে, ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে বুঝবে, ভালো করে জানবে। ঠিক আছে, বাংলার যে কোশ্চেন রয়েছে সেটার ভিডিও দেওয়া আছে, সেই প্রশ্নগুলো তোমরা লিখে মুখস্থ করবে। পরবর্তী ভিডিওতে আমরা স্বাস্থ্য প্রশ্ন নিয়ে আলোচনা করব, স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন নিয়ে। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ধন্যবাদ।